আমি কিন্তু আবাসনের ঝামেলার দিন আমার সঙ্গে কিন্তু কোনো লেনাদেনা নেই, আমি কিন্তু জানি না। যদি কেউ আমার ব্যাপারে আবাসন ওরিয়েন্টেড কোনো কথা বলে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে, এবং তার তদন্তও হয়েছে, তার প্রেস কনফারেন্সও হয়েছে, সেটা যেটা তার সিসিটিভি ফুটেজও দেখা হয়েছে এবং তার পুরো ফুটেজ দেখা হয়েছে। যখন যেখানে আমি যে জায়গাটায় অ্যাসোসিয়েটেড নয় সেই জায়গায় হয়তো আমাকে অ্যাসোসিয়েট করবার জন্য হয়তো কেউ বলেছে, যেটা আমার মনে খুব গভীর দাগ কেটেছে এবং আমি খুব কষ্ট পেয়েছি। মমতা আমার সামনেই বেরিয়ে গেলেন, আমাকে একটা সুন্দর ব্যাচ বলে নেন, আমার মান মর্যাদা রাখবি শক্তি বলে পরিয়ে দিয়ে গেলেন আমাকে ব্যাচটা। সবাই কাউন্সিলররা দেখলো, বলে এটা বগলামুখীর ব্যাচ, আমি তোকে পরিয়ে দিলাম, তুই কিন্তু এটা মান। ফলে আমার একটা এক্সট্রা চাপ এলো, দায়বদ্ধতা এলো। আমি একটা কোর কমিটি গঠন করে দিচ্ছি, তার কমিটিতে এই রইলো, কে হবে কেউ দু একজন সাড়া দিল না, বলে আচ্ছা ওকে করে দে, এটা ওকে করে দে। কমিটিতে কি রয়েছেন শ্রেয়া? না শ্রেয়ার নয়, ওগুলো আপনার রইল, ওই অতীন রইল, পরেশদা রইল, কুণাল রইল, আর স্বপন সমাদ্দার রইল, আর আমাকে নিয়ে, যেহেতু আমি ক্যান্ডিডেট, মিটিং আমরা একসঙ্গে করলাম, কবে কি করব না করব তার একটা রাফ আলোচনা। আমাদের এখানে যারা মারবাড়ি সমাজ আছে তারা কিন্তু মাকে আর আমাকে, বাবাকে প্রচন্ড আপনি ইমাজিন করতে পারবেন না, ওরা আমাদের প্রচন্ড ভালোবাসে তাদের। এবং বাবা চলে যাবার পর তারা যেভাবে মা আসবার পর মাকে ভাবি 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 করে আমাকে শ্রেয়া হামারি বেটি, এবং জৈন সমাজ আমরা না বলতেই জৈন সমাজ এবং মারওয়াড়ি সমাজ আমার নামে একটা রেকমেন্ডেশন লেটার অবধি ওরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল। আমি বললাম कोई जरूरत नहीं है, आप लोग इतना प्यार करते हैं, यही सर पे रखे। রেকমেন্ডেশন লেটার কি প্রার্থীর হিসেবে? হ্যাঁ, ভাবা যেতে পারে এরকম দীনেশ জৈন, এরকম অন্যান্য যারা মারওয়াড়ি সমাজ তারা পাঠিয়েছিল। মারওয়াড়ি নিয়ে হয়নি, হয়েছে যে অটোর ব্যাপারটা নিয়ে। তো না, অটোর ব্যাপার, অটো গেলে কি একটু লোক ছেলেপুলে একটু তাণ্ডব করে, সবসময় কন্ট্রোলের মধ্যে থাকে না। তো কিন্তু তেমন কিছুই করেনি, কারণ তারা যে ইন্টারভিউ নিয়েছে পরে তাতে বলেছে আমরা ভালোই তো লেগেছে আমাদের, আমরা মিষ্টি খেয়েছি, আমরা মালা পরিয়েছি। বলতে চাইছেন যে একটি ঘটনার জেরে কি এই প্রার্থী নির্বাচনটা কোনোভাবে এফেক্ট করেছে? না সেরকম কোনো কিছু নেই। উনি ভাবছেন শ্রেয়া এখনো হয়তো ততটা পরিপক্ক নয়, যেটা ও হয়ে গেছে অলরেডি, সেই খবরটা পৌঁছয়নি ওনার কাছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরের ক্যান্ডিডেট, আমার মা বরাবরের ভালোবাসেন ওনাকে, খুব ভালোবাসেন এবং আচ্ছা আমি যাচ্ছি, টাটা। শেষমেশ একদম শেষ করব, সেটা হচ্ছে যে সামনে নির্বাচন রয়েছে, মেয়ে কি সমস্ত নির্বাচনই আপনার প্রচার বা কর্মকাণ্ডে তাহলে থাকছে? কেন থাকবে না, আমার আছেটাকে আমি বাইরের লোককে ডেফিনেটলি, আমাদের একটা ইলেকশন মেশিনারি আছে কমপ্লিট, তারা তো সেই ঝাঁপিয়ে পড়েছে কাজ করবার জন্য, শ্রেয়াকে তো আমি রাখবোই।